গত বছর এই সময়ের দিকে নেপাল গিয়েছিলাম। তখন এই সময়টাতে বেশ কদিন, যে কদিন আমরা ছিলাম সে কদিন পুরোপুরি পেজ থেকে বলা চলে বিচ্ছিন্ন ছিলাম। শুধু যখন হোটেলে যেতাম, ওয়াইফাই পেতাম, মাঝে মাঝে একটু লগ ইন করে 2-1টা পোস্ট করতাম। তো নেপালের ভিডিওগুলো সেভাবে তখন আপলোড করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। ভিডিওগুলো অনেক দিন থেকেই আমার ফোনে রয়েছে এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অভিজ্ঞতা শেয়ার করছি, যারা এখনও যাননি তাদের কাজে লাগতে পারে, যারা গিয়েছেন তাদের জন্য তো নতুন করে বলার কিছুই নেই। তবে আমার মতো যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন, যারা নেচার খুব পছন্দ করেন, তারা আমাদের দেশের আশেপাশে ছোট ছোট এই দুটি দ্বীপ, বিশেষ করে নেপাল এবং ভুটান মিস করা উচিত নয় যদি সামর্থ্য থাকে। অনেকেই অনেক দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন কিংবা যান, সামর্থ্যও থাকে, কিন্তু এই দেশ দুইটা অনেকেই মিস করেন কিংবা স্কিপ করেন। তবে আমার মনে হয় স্কিপ করা উচিত না। প্রথমে কাঠমান্ডু শহরে যেহেতু প্লেনটা ল্যান্ড করে, দেখতে মনে হয় কত ঘিঞ্জি, উপর থেকে দেখতে ঠিক এরকমটাই মনে হয়। তবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উল্টো, যখন বাংলাদেশে ল্যান্ড করে তখন এরকম দেখায় না, বরং সুন্দর ল্যান্ডস্কেপ আমাদের দেখা যায় উপর থেকে জমি মিলিয়ে। তো উপর থেকে যতই খারাপ দেখাক, নিচে নামার পর কিন্তু খুবই সুন্দর, মনে হচ্ছে এইমাত্র বৃষ্টি হয়ে গেছে এরকম একটা পরিবেশ। আর চারিদিকে পাহাড়, মাঝখানে সবুজ এবং পুরো জায়গাটা নিট অ্যান্ড ক্লিন, যেন কোথাও কেউ কিছু ফেলেনি, কোথাও কোনো ময়লা নেই, এইমাত্র কেউ ঝাড়ু দিয়ে গেছে। বাতাসটাও মাশাল্লাহ চমৎকার, ঝকঝকে পরিষ্কার স্বচ্ছ, দেখতে খুবই সুন্দর লাগছে। প্রথমে নামার পর এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ছোট জেব্রা ক্রসিং রয়েছে। এরপর আপনারা যেই এজেন্সির মাধ্যমে যদি যেয়ে থাকেন, তো সেখানে লোক থাকে রিসিভ করার জন্য। এটা হচ্ছে পাশেরই এয়ারপোর্টের বাহিরে একটা শপ। তো এই শপটা খুব সুন্দরভাবে লাইট এবং ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। তো ঢুকেই বুঝে যাচ্ছি নেপালেরা আসলে ফুল অনেক পছন্দ করে। এখানে অনেক বুকেটও রয়েছে আর চকলেট। পুরো জায়গাটাতে আমার মনে হয়েছে যে এখানেই থেকে যাই। আমরা এখানে বেশ কিছু সময় ছিলাম। ঠান্ডা ঝিরঝিরে হাওয়া, বাংলাদেশ থেকে ওখানে যে পুরাই একদম ওয়েদার চেঞ্জ। গিয়েছি গরম থেকে, কিন্তু ওখানে শীতের জামা কাপড় পরতে হয়, এরকম একটা ওয়েদার। তো আমার খুবই ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন। আমাদের শীতে যেরকম শুষ্ক থাকে, এখানে কিন্তু সেরকম না, শীতকালেও বৃষ্টি হয় আর পাহাড়ি একটা এলাকা হয়। দেখুন যেই বাউন্ডারিটা এয়ারপোর্টের, সেটা না দিয়ে কিন্তু পাহাড়ি সেই কাজটা করে দিয়েছে। এখানে অনেক ট্যাক্সি রয়েছে, এটা আপনারা ভাড়া করে হোটেলে চলে যেতে পারবেন। আমাদের ট্যুর গাইড ছিল, ওনার নাম সম্ভবত রিশান। উনি ট্র্যাডিশনাল উপায়ে আমাদেরকে রিসিভ করে তারপর আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়।